নমস্কার বন্ধুরা, আজকের হবে আনারসের চাটনি। আনারসটা এইভাবে আমি কেটে নিয়েছি পিস পিস করে। এটাকে আমি একটু মিক্সিতে দিয়ে দেবো, তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সি। একটু মিক্সিতে ঘুরে নেব একটা। এটা এরকমই হচ্ছে, কিছুটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর কিছুটা হাত দিয়ে এইভাবে চটকে নিচ্ছি। চটকে নিলেও হয়ে যাবে। মিক্সিতে বড্ড একদম ঘন্ট হয়ে যাচ্ছে, তার জন্য একটু এইভাবে হাত দিয়ে করে নিচ্ছি যাতে একটু থাকে। একবারে মিহি হলে ভালো লাগবে না, ওই জন্য কিছুটা এইভাবে নিলাম। এইরকমই হয়েছে। আর মিক্সিটা এই যে একদম দুরকমভাবেই নিলাম। এটাকে পেস্ট করে নিলাম, আর একটা হাত দিয়ে একটু নিয়ে নিলাম। এইরকমই দিয়ে দিচ্ছি অল্প সামান্য সাদা তেল, একদম অল্প পরিমাণে সাদা তেল দিলাম। তেলটা আমার গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো 5 ফোড়ন আর কালো সর্ষে, এগুলোকে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেবো আনারসটা। এটাকে ভালো করে এইভাবে কষিয়ে নেব কিছুটা। এটাকে ভালো করে রান্না করে নেব এইভাবে নাড়িয়ে চাড়িয়ে। এটা ভালো করে ফুটবে, তারপর চিনিটা দেবো। এটা ভালো করে আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ ধরে, এটাও ফুটে গেছে। এটা এখানে ফুটে গেছে, দিয়ে দেবো চিনি। আর মতো চিনি দিলাম। চিনিটাও ওর সঙ্গে ভালো করে মিশে যাক, তারপরে কাজু আর কিশমিশটা দেবো। এটা বেশ চিনির সঙ্গে ভালো করে মিশে গেছে আনারসটা। এটা আমার প্রায় রেডি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কিশমিশ। এটাকে আর একটু ফুটিয়ে এখানে দিয়ে দেবো লেবুর রস। যে লেবুর রস দিয়ে দিলাম। এটা এবার নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। আনারসের চাটনি।